আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল গার্ডিয়ানকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের 18 তারিখ থেকে আমাদের তৃতীয় সহায়ক পরীক্ষা শুরু হবে। তো আমি আজকে আপনাদের সমস্যা সমাধান করার জন্য ইংলিশ স্পিকিংয়ের যে কোশ্চেনটা সেটা আপনার সাজেশন সেটা দেওয়ার চেষ্টা করব বা সিলেবাসটা দেওয়ার চেষ্টা করব আশা করি। তো অনেকেই বলেন উচ্চারণের জন্য সমস্যা, সেটাই আমি উচ্চারণ যেন সমস্যা না হয় সেটাই আপনাদের দেখাবো। সো লেটস গো। অ্যানিমাল, অ্যানিমাল মানে হচ্ছে পশু। দেখেন, বেবুন, বেবুন মানে হনুমান। বেয়ার মানে ভাল্লুক। বাফেলো মহিষ, বাফেলো মহিষ। কাফ, কাফ মানে বাছুর। দেখেন, কাফ মানে বাছুর। আমি আরও একটু স্পষ্ট করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, কাফ মানে বাছুর। খ্যাটল বা ক্যাটল বলতে পারি আমরা, গবাদি পশু। ক্যাট মানে বিড়াল। কুক্কু, কুক্কু মানে কোকিল। কোল্ট, কোল্ট মানে ঘোড়ার মদ্য বাচ্চা। আসলে এটা আমরা না না দিয়েছি, এটা পড়ার দরকার নাই। এটা যেহেতু ঘোড়ার মদ্য বাচ্চা মানে এক ধরনের ছোট বাচ্চা, তো এটা বলার দরকার নেই বা বলানোর দরকার নেই। যাই হোক, আমি দিয়েছিলাম। ডেয়ার হরিণ। অ্যাজ মানে গাধা। বিস্ট মানে পশু। বুল মানে ষাঁড়। অক্স মানে ষাঁড় আমরা পড়েছি, বুল মানে ষাঁড় পড়াবেন। বাইসন মানে বন্য ষাঁড়, বাইসন। ক্যামেল, যা আমরা যেটা বলে থাকি ক্যামেল মানে উট। কাউ মানে গাভী। কাব মানে বাঘের বাচ্চা, আমরা বলি অনেক সময় এই বাঘের বাচ্চা, সো বলতে পারি কাব। শিবপাঞ্জি, শিবপাঞ্জি মানে শিবপাঞ্জি, এই যে শিবপাঞ্জি। অ্যান্ড ক্রোকোডাইল মানে কুমির। ডগ মানে কুকুর। তো এটাই আমাদের দ্বিতীয় সহায়ক পরীক্ষার জন্য এটা তৈরি করেছি, আশা করি ভালো লাগবে। এবার আমরা যাই। দেখুন, সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলা হয় এটা অলরেডি বাচ্চারা জানে। মডাল ভার্ব কত? ক্যান, কুড, মে, মাইট। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। ভয়েল অক্ষর কয়টি? 5টি, এটা আপনারা দায়িত্বে পড়াবেন। কনসোনেন্ট অক্ষর কয়টি? 21টি, এটা পড়েই দিয়ে আশা করি পারবেন। টেন্স কত বড় কি? টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটা তো সবাই জানে। এরপরে আমাদের ট্রান্সলেট যেটা আমরা শিখবো, বল নিয়ে আসো। ব্রিং এ বল, এমন করো না। ডোন্ট ডু দ্যাট, আমাকে বিরক্ত করো না। ডোন্ট ডিস্টার্ব মি, স্যার আমাকে সাহায্য করুন। স্যার হেল্প মি। ইংলিশ বলো, স্পিক ইংলিশ। সো আশা করি অবশ্যই ভালো লাগবে সবার, আমার মনে হয় যেটা। তো অবশ্যই বাচ্চাদের জোর করে পড়াবেন না, ভালোবেসে যতটা ডেভেলপ করান যায় সেভাবে পড়াবেন। বাই, আল্লাহ হাফেজ। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কল করে জানাবেন, আমি অবশ্যই সেটা আপনাদের জন্য বলে দেওয়ার চেষ্টা করব। আর মোবাইল একটু সমস্যার জন্য আমি হয়তো অনেকটা অ্যান্সার দিতে পারছি না মোবাইলের কারণে। বাই, আল্লাহ হাফেজ।